জুলাই অভ্যুত্থানত অংশ লইনে নারীলরে অপদস্থ করি বেল্লাই উদ্দেশ্য প্রণোদিতভাবে নারী আন্দোলনকারীলর যৌন নিপীড়ন চালাই আওয়ামী লীগে তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মী হলে নারীলরে শারীরিক নির্যাতন দর্শনের হুমকি এবং যৌন হয়রানি করছে। আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়তে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনত এসব তথ্য উড়িয়েছি। প্রতিবেদনত হওয়া জুলাইয়ের মাঝামাঝি সময়ত আওয়ামী লীগ সরকার সশস্ত্র কর্মীলর সংগঠিত করতে থাকে। আন্দোলন দমনের প্রাথমিক দাফে আওয়ামী লীগ নেতালর উস্কানিত লাঠিসুটা ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লইরে শিক্ষার্থীলর হামলা চালাই ছাত্রলীগের কর্মীল নারীলর আন্দোলনে অংশগ্রহণে নিরুৎসাহিত করি বেলায় তারা যৌন নিপীড়ন করা হয় ও অপদস্থ করিবার চেষ্টা করা হয়। এর মধ্যে কয়েকজন নারীরই বেআইনিভাবে আটক করাই কয়েকজন নারী আন্দোলনকারী নির্যাতন এবং অমানবিক আচরণের শিকার হয়। এছাড়াও শিশুওয়ালারও লক্ষ্যবস্তু করা হয়। আন্দোলন চলাকালে শিশুওয়ালারের বিচার বহির্ভূত হত্যা, বেআইনিভাবে গ্রেফতার, অমানবিক পরিবেশে আটক, নির্যাতন এবং ইচ্ছাকৃত অঙ্গহানি ঘটাই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। নারীওয়ালারও শারীরিক আক্রমণের পাশাপাশি যৌন নিপীড়ন নিয়মিত। নারী আন্দোলনকারীওয়ালারা বারবার অবমাননাকার শব্দ ব্যবহার করে লাঞ্ছিত করা হয়। নারীওয়ালারও ধর্ষণ এবং যৌন নিপীড়নের হুমকি দিয়ে হামলাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্য। প্রতিবেদনত আগস্টের শুরুতে ডাহাত একদল পুরুষ বাঁশর লাঠি দিয়ে এক নারীর আটকায় এবং জানতে চায় তা আন্দোলনকারী কিনা। এই ঘটনা উল্লেখ করেই পাশাপাশি জুলাইত ডাহাত আরেক নারী আন্দোলনকারীরও ছাত্রলীগের হামলার বর্ণনা উড়িয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনত। কুমিল্লার ছাত্রলীগ কর্মী বলে বেশ কয়েকজন নারীরই শারীরিকভাবে লাঞ্ছিত করে, যার মধ্যে দুজন শিক্ষার্থী আছিল। তারা ওই দুই শিক্ষার্থীর আটকায়, যৌন হয়রানি করে এবং এরপর পুলিশের কাছে হস্তান্তর করে। এসব তথ্য উড়িয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনত। C+ TV, চট্টগ্রাম।